শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। প্রথম কয়েকদিনের একটু আইন শৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু সবকিছু স্টেবিলাইজ করে আসছিল। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই ধরনের ঘটনা তো কখনো ঘটতে পারত, ঘটেনি কিন্তু। কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে সরকারের পদক্ষেপের বিষয় যেটা সেটা হলো যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি, কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরো যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন, এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা। পাকিস্তানের সাথে এগুলি তো আমাদের 53 বছরের অমীমাংসিত বিষয়। এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করব, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সম্পর্কটা বা যে সম্পর্ক এগিয়ে নেওয়া যেটা, সেটা তো শুধু ওই ইস্যুগুলির উপর যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবো, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইবো যে সম্পর্কটা যেরকম এক ধরনের পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। সিঙ্গেল আউট করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ আমি দেখি। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, আমাদের সাথে একেবারে যে স্বার্থ সম্পর্ক নেই তা কিন্তু না, আমাদের সাথে পাকিস্তানের স্বার্থ সম্পর্ক আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে মনে করুন যেমন জাহাজ চলাচল শুরু হয়েছে, এটাতে কিছু পজিটিভ বেনিফিটস আছে। কাজে আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা আদায় করতে পারি এবং সেই লক্ষ্যে যা যা করা প্রয়োজন।